কিছু সম্পর্কের মানুষ আছে খারাপ সময় দেখলেও এড়িয়ে যায়, আবার কিছু মানুষ এমনও আছে খারাপ সময় কাছে এসে দাঁড়ায়। আমি মনে করি তারাই আসলে আপন মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই ভিডিওটা গতকাল সকালে ছিল, এত পরিমাণ কুয়াশা হচ্ছিল মনে হচ্ছিল রোদই উঠবে না। পরবর্তীতে অবশ্য অনেক রোদ উঠেছিল। আর এই যে আমার হাজবেন্ড আবার বাজার নিয়ে আসছিল, এখানে মুরগি, তারপরে বেগুন, টমেটো, এখানে আছে পেয়ারা, তরমুজ। আমাদের বাসায় আজকে একটা আন্টি আসবে, তো এর জন্য আমি আবার একটু ইফতার বানাবো তাদের জন্য বেশি করে। তো এখানে তরমুজ আনা হয়েছে, কাঁচামরিচ, তারপরে গাজর হচ্ছে আমি এনেছি একটা রেসিপি করার জন্য। এটা অবশ্য আজকে করব না, মানে আরেকদিন করব, এর জন্য আর কি এনে রাখলাম। সব সময় তো আসলে যাওয়া যায় না, আমাদের বাসা যেহেতু অনেকটা উপরে, মানে 5 তলা বাসায় আর কি। আর এখানে আমার হাজবেন্ডের সাথে বাজি লেগে তরমুজ কেটেছি, ভাবছি যে সাদা হবে, তো পরে দেখছি যে না, তরমুজটা ভালোই ছিল, মিষ্টিও অনেক। আর এখানে আমি বেগুন কেটেছি, মানে বেগুনি কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে সবকিছু গুছিয়ে নেব ইফতার রেডি করার জন্য, ইফতার ভাজার জন্য। তো এই যে বেগুনগুলো একটু বড় বড়, তো এরকমই আমি কেটেছি। আর এগুলো ভাজার পরে আরো বেশি ফুলে যাবে। আর মুরগির গোস্তটা ভাজার পরে আমি আলুও ভেজে নিয়েছি, তারপরে একটু কষা কষা করে ভুনা করতেছি। রোজার দিনে লবণ দেখা একটা সমস্যা হয়ে যায়। আমার তো লবণ দেখতে গেলেই বিরক্ত লাগে, কারণ ওই যে কুলি করতে হয় অনেকবার, মনে হয় কি যে মুখের মধ্যে বুঝি থেকে গেল, তো এরকম করে ফেলতে ফেলতে এই আর কি একটা অবস্থা। আর এইখানে আমি আলুর চপ বানানোর জন্য আলুগুলোকে ম্যাশ করে নিতেছি হাতের সাহায্যে। আমি আলুর চপ নর্মালি কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দা বানাই, তো আজকে যেহেতু মেহমান আসবে এর জন্য শুকনো মরিচ দিয়েছি। তো মেহমানরা হচ্ছে একটু ঝাল তেল মশলা বেশি পছন্দ করে। আর এখানে পেঁয়াজের জন্য আমি ডাল মিক্স করে নিচ্ছি, ডালের মধ্যে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ কুচি, লবণ আর একটু আদা রসুন বাটা দিয়েছি, সাথে দিয়েছি একটু পটল পাতা। তো প্রথমে ডুবোতলে হচ্ছে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। বেগুনি ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগে, এর জন্য সব সময় বেগুনিটা আগে ভেজে নিতে হয়। আর আমি বেগুনি আলুর চপ ভাজলে মাশাআল্লাহ অনেকটাই ফুলে। বেগুনি বানানোর জন্য বেসনের যে ডোটা থাকে ওটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে মাখাতে হয়, তাহলেই কেবল বেগুনিগুলো ভাজার সময় অনেকটা ফুলে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর টুপটুপা হয়ে ফুলে গেছে। ওইদিকে টেবিলে আমার হাজবেন্ড ইফতারগুলো গুছাচ্ছে, আমি আবার এইগুলো এখানে কেটে এখন নিয়ে যাব টেবিলে। আর তরমুজটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে এরকম লাল তরমুজ দেখলে অনেক ভালো লাগে। এই তো আমার হাজবেন্ড সবকিছু প্লেটে প্লেটে দিয়ে নিচ্ছে। আর মেহমানরা ছিল 3 জন, তো সবাই অবশ্য রোজা ছিল না একজন। ইফতারের আগে এই মুহূর্তটা ভীষণ মজা লাগে, মানে সবাই বসে ওয়েট করে আর ইফতার রেডি করা হয়, অনেক বেশি ভালো লাগে, তাই না? টিভিতে মোবাইলে মোনাজাত হয় আর এইদিকে মানে অন্যরকম একটা ফিলিংস। তো যাই হোক, মেহমানরা যেহেতু ক্যামেরার সামনে আসেনি এর জন্য আর ভিডিও করিনি। পরে এখন হচ্ছে ইফতারের পরে এই যে দেখুন মেহমানরা কিন্তু আমাদের জন্য দেশের চাল নিয়ে আসছে, দুধ, তারপরে এখানে আছে বড়ি, কুমড়ো বড়ি। তো মেহমানরা হচ্ছে আমাদের যে পুকুর দেখাশোনা করতো আঙ্কেল আন্টি, তো তারাই আসছিল। তো ওই পুকুরটা আমার হাজবেন্ড এখন ছেড়ে দিছে, তো তারা হচ্ছে আমাদের কথা অনেক বেশি মনে করে আর এর জন্য দেখতে চলে এসেছিল। আমাদের আরো কুমড়ো বড়ি ছিল, সেগুলো আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি। আর আন্টি বলছে আবার আসলে আরো নিয়ে আসবে ঈদের পরে। চালের গুঁড়িও আনতে চেয়েছিল, আমার হাজবেন্ড অবশ্য ফোন করে না করেছে, বলছে দরকার নেই, এগুলো আইনেন না। কিছু কিছু জিনিস শুধু জিনিস থাকে না, এর মধ্যে ভালোবাসাও থাকে, তাই না? তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।